প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, আজকেও বিগত দিনের মতো একটি টপিক নিয়ে উপস্থিত হয়েছি। কম বেশি একটি টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই, সেটা আপনাদের সহযোগিতার উপর নির্ভর করে। আজকের টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা যে আমরা যখন ঘুমানোর সময় যখন আমাদের ঘুমটা ডিপ লেয়ারে চলে যায়, তখন কিন্তু আমরা একটা স্বপ্ন দেখি। এই স্বপ্নটা আমাদের বিভিন্ন ধরনের হয়ে থাকে। এটি বুক চাপা স্বপ্ন। মানুষ নানা রকম স্বপ্ন দেখে। এই স্বপ্ন অনেক সময় খুব বিষাদের হয়ে থাকে, খুব দুঃখের হয়ে থাকে, আবার খুব আনন্দের হয়ে থাকে। যখন আমরা ঘুমের ঘরে স্বপ্ন দেখি, বুক ধড়ফড় করে ওঠে, অনেকে গঙ্গায়, মনে হয় যেন বুকের উপর একটা পাথর চাপা দেওয়া আছে, ভারী কোনো বস্তু চাপা দেওয়া আছে। এবং ঘুম ভাঙলে বা তারপরে একটা ভয় কেটে যায়, একটা হতভম্ব ভাব আসে। এটাই হচ্ছে আমাদের বুক চাপা স্বপ্ন। তো এই স্বপ্নটা কেন হয়? ফ্লয়েডের স্বপ্নতত্ত্ব অনুসারে যখন আমরা ঘুমাই, তখন কিন্তু আমাদের ঘুমটা অত্যন্ত ডিপ লেয়ারে চলে যায়। ডিপ লেয়ারে যাওয়ার ফলে আমাদের মেমোরি স্ক্রিনে একটা স্মৃতির আস্তরণ ভেসে আসে। আমরা দিনের বেলা যেটা কল্পনা করে থাকি, সেই জিনিসটাই মেমোরিতে ভেসে আসে। এছাড়াও আমাদের আহার বিহারজনিত এই সমস্যাগুলি চলে আসে। যদি আহারজনিত সমস্যা হয়, কী হয়, বায়ু উগ্র হয়, মস্তিষ্কের চাপ সৃষ্টি করে। এই কারণে যদি হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে আমরা সেখানে নাক্স ভূমিকা 6 এই মেডিসিনটি খেতে পারি। খুব সুন্দর কাজ করে এবং খুব ভালো কাজ। আর যদি আমাদের মস্তিষ্কে রক্ত সঞ্চালনের ব্যাঘাত হয়ে থাকে বা রক্ত সঞ্চালনের অভাবে যদি হয়ে থাকে, তাহলে প্যারামফস 3x জন্যটা আমরা কিন্তু 2টি ডোজ সকাল সন্ধ্যায় একটা সপ্তাহ খেতে পারি। তাহলে কিন্তু আমাদের এই দুঃস্বপ্ন বা বুক চাপার স্বপ্নটা খুব সুন্দরভাবে নিরাময় হবে। এছাড়াও ক্যালিব্রোমেটাম, যেটা হচ্ছে 1x, এটা যদি আমরা শোবার আগে কটা ট্যাবলেট খেয়ে নিই, তাহলে কিন্তু আমাদের এই দুঃস্বপ্ন, দুশ্চিন্তা, মানসিক টেনশান থেকে আমরা রিলিফ পেতে পারি। এছাড়াও কিছু কিছু স্বপ্ন আছে আমাদের, যেটা হচ্ছে ব্যর্থ প্রেম। ব্যর্থ প্রেমে কিন্তু নিরাশ হতে হয়। এই নিরাশ বা হতাশ হতে যে অব্যর্থ মেডিসিন, সেটা হচ্ছে ইগনেসিয়া 1x 2 গেন মাত্রায় যদি আমরা বেশ কিছুদিন খেয়ে থাকি বা দিনে 3 বার খেতে পারি, তাহলে কিন্তু 7 দিনের মধ্যে এই সমস্যার নিরাময় হবে। আমাদের তো স্বপ্ন, বহু ধরনেরই স্বপ্ন আছে। দুঃস্বপ্নটাই বেশি আমরা দেখে থাকি, সেটা ডিপ্রেশন থেকে হয়, হতাশা থেকে হয়, ব্যর্থ প্রেম থেকে হয়। প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, যদি আমার এই দুঃস্বপ্নের টপিকটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর যে মেডিসিনগুলি বললাম, এই মেডিসিনগুলি নিজে না খেয়ে ডাক্তারের পরামর্শ নিয়েই এটা ইউজ করে ভালো। কেননা ডাক্তার তার সিচুয়েশান, তার সিমটম উপলব্ধি করে, ডায়াগনোসিস করে, তবেই তো মেডিসিনটা দিবে। নমস্কার।